এই রূপা, দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, এই তো বাবা কে এসেছে। বাবা, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমি নৈহাটি থেকে রূপা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো জেঠিমা চলে এসেছে আমাদের বাড়িতে, আমি কিন্তু খুব খুশি। বাবা জেঠিমার হাতে দেখছি কত বড় একটা ব্যাগ, ব্যাগের মধ্যে দেখি কি আছে। আর মেয়েদের জন্য খাবারও নিয়ে এসেছে। আমি কিন্তু অনেক খুশি হয়ে গেছি। তো সত্যি কথা বলতে বাপের বাড়ি যদি গ্রামে হয় কত রকম সুবিধা সেটাই তোমাদেরকে দেখাবো। যেহেতু আমার বাপের বাড়িও গ্রাম, শ্বশুরবাড়িও গ্রাম, কিন্তু শ্বশুরবাড়ির তুলনায় বাপের বাড়ি একটু বেশি, মানে ওখানে মাঠ, চাষবাস বেশি হয়। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। মেয়েদের শরবত বানিয়ে দিবি। আর এটা হচ্ছে মেহেন্দি পাতা, এটা হচ্ছে বেটে চুলে লাগাবি। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো একটা জিনিস এবং খুব উপকারী। হাত তো বন্ধুরা আরও কী আছে তোমরা দেখতে থাকো। আর এই শাক সবজির মধ্যে তোমরা কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানিও। দেখো বন্ধুরা, টাটকা নোটে শাক। এটা একটু সার পাবি না, দারুণ টেস্ট খাবারটা খেতে। খাবারটা বলতে এই শাকটা। তো সত্যি বলতে আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি। আর আমি মনে করি আমাদের প্রত্যেকেরই জীবনে দুঃখ, কষ্ট, খারাপ সময়, ভালো সময় তো আছেই। আর আমরা ওই খারাপ সময়গুলোকে অতিক্রম করে ভালো সময়ের মুখ ঠিকই দেখব, তাই না? তো আমরা এখন অপেক্ষায় আছি রাতের অন্ধকারটা কাটিয়ে কখন সেই সকালের আলোটা দেখব। তো এটাই আমার বলার ছিল। আর সত্যি বলতে জেঠিমা যা সবজি নিয়ে এসছে আমার এক সপ্তাহের উপরে হয়ে যাবে। তার মধ্যে সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে আমার মাও অনেক কিছু সবজি পাঠিয়েছে। তো সব মিলিয়ে আমার বেশ কিছুদিন হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাঁটা শাক। এর আগে দেখলে খারকোল পাতা, ডাঁটাটাও খায়, কাঁঠালের দানা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর এটা বলে কাটোয়া ডাঁটা, তোমরা কী ডাঁটা বলো সেটা কিন্তু জানাবে। তারপরে কুমড়ো শাক। কুমড়ো শাক কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাক। আর এই শাকটা সত্যি খুবই উপকারী। আর আমি কুমড়ো শাকটা খেতে খুবই ভালোবাসি। সত্যি আমার রান্নাঘর সবুজে সবুজ। তো দেখি আর কি আছে। তো সব হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে কলা, গাছের কলা নিয়ে এসেছে জেঠিমা। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতেই পেরেছো গ্রামে বাপের বাড়ি হলে কত রকমের সুবিধা রয়েছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি কেমন লাগলো তোমরা জানাবে। তারপর জেঠিমার সাথে অনেক গল্প করলাম, মনের সুখ দুঃখের কথাও কিছুটা বললাম। আর এর আগেও জেঠিমাকে নিয়ে কতগুলো ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আমি কিন্তু সত্যি তোমাদের ভালোবাসা পেয়ে খুবই আপ্লুত, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা পেলে আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাই। এটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। তো এখানেই আমি শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।